এখন কোরবানির সময়, তাই হাম্বা মোবারক। ছোটবেলা থেকে বাংলাদেশে যারাই বড় হয়েছি সবার জন্য কোরবানি অনেক বেশি স্পেশাল, কারণ ছোটবেলা থেকে দেখা যায় যে ঈদ আসার আরো এক সপ্তাহ আগে থেকে আমরা একটা গরু, ছাগল বা উট এসব নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড থাকি যে কোন জায়গায় কোন গরুটা উঠছে। কষাই তো হওয়া যায় না প্রত্যেক, মানে যতদিন না পর্যন্ত একটা কষার দোকান দিচ্ছি কষাই তো আমরা হওয়া যাবে না, বাট ঈদের দিনটাই আর কি কষাই হওয়া যায়, তো ভালোই লাগে, ইটস নট ব্যাড। পরে আফটারওয়ার্ড সবাই একসাথে লাঞ্চ করা, একটু ঘোরাফেরা করা রাতের বেলা, ইটস ফান, মজা লাগে আমার। পশুকে কোরবানির মাধ্যমে মানুষের ভেতরে যে পশুত্ব, সেটা কোরবানির মাধ্যমে মানবতাবোধ বাড়িয়ে তোলা এবং কোরবানি ঈদের যেই আনন্দ, যে ঈদের যে আমেজ, সেই আমেজটা সবার ভিতরে ছড়িয়ে দেওয়া। তো সমস্যা এখন ঈদে বলবে আপু প্রথমে তো বলতো টাকা পয়সা নাই, কোনো জায়গায় পড়াশোনা করা যাবে, এখন ভার্সিটি ধরছো, এখন কিছু একটা করছো, এখন তুমি ঈদের সালামি দাও, এখন তুমি কোরবানি ঈদের সালামি দাও। ফ্রেন্ডরা যে যেখানে আসুক সবাইকে ঈদ মোবারক। অ্যান্ড আমি আশা করবো সবাই আমার সাথে এসে দেখা করবে, আমাকে ঘুরতে নিয়ে যাবে। আমি ছোটখাটো মানুষ, আমি চাই আমাকে কেউ নিয়ে যাক ঘুরতে, একা পারি না। মা চাচারা সকালবেলা উঠে তো গরু পরিষ্কারে লেগে পড়ি, অ্যান্ড তারপর সারাদিন গরু ক্লিন করতে করতে চলে যায়। আমার ফ্যামিলি, স্পেসিফিক্যালি আমার বাবা অনেক এনজয় করে ঈদ উল আজহা, অ্যান্ড এই তো সারাদিন চলে যায়, বের তো হওয়া হয় না, রাস্তা তো জঘন্য অবস্থা থাকে, বাট স্টিল উই ডু ইট। Obviously, I will miss my friends. দ্যাটস ইট। এইটুকু অনেক খারাপ লাগবে যে ফ্রেন্ডসে এক একজন এক এক জায়গায় চলে যাচ্ছে, আমরা আলাদা হয়ে যাচ্ছি। অ্যান্ড 15 দিন অনেক বড় একটা টাইম। সবাই একসাথে হচ্ছে গরু কোরবানি করা, দেখা, আমার প্যারেন্টসদের সাথে এনজয় করা, এটাই। ঈদ মোবারক সবাইকে। ঈদের ছুটি পাচ্ছি 15 দিন, সো অনেক ভালো লাগতেছে। ফ্রেন্ডদের সবাইকে মিস করব ঈদের ছুটিতে। আমি যত ঢাকায় থাকি, সো আমি অ্যাকচুয়ালি বুঝতে পারি না যে ফ্যামিলি, মানে যারা দূরের থেকে আসে তাদের জন্য ফ্যামিলি কতটা ইম্পর্টেন্ট, বাট আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি আমি এনজয় করি ফ্যামিলির সাথে ঈদ করাটাই। ফ্রেন্ডসদেরকে উইশ করবো যাতে ইচ্ছা মতো গরু খায় অ্যান্ড বিকাম ফ্যাট। ঈদ ভ্যাকেশন শুরু হয়ে গেছে, এটা হচ্ছে কথা। আর পার্সোনালি আমার জন্য ঈদ বলতে কিছু নাই, আমি ঢাকার মানুষ, ঢাকায় থাকবো। যারা গ্রামে যাবে তাদের অ্যাকচুয়ালি ঈদের আনন্দ, আমার কোনো আনন্দ। গরু জব দেওয়ার সময় গরু উঠে চলে গেছিল, সেটা কখনো ভুলবো না। আর সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা থাকবে সবার প্রতি, এন্ড অনেক অনেক ভালোবাসা থাকবে। আমার মানে মেইন পার্টটা হলো গলা ধরা গরুর, এটা ধরি আমি মেইনলি রাখি যখন জবাই করা হয়। সো ইটস আ ফান, আমাদের জন্য সবচেয়ে বড় উৎসব, আমাদের ধর্মীয় উৎসবের মধ্যে এটাই আসলে পালন করার জন্য বাড়িতে যাব খুব উৎসাহী, এবং আমার একটা বড় রান্দা আছে, ওইটাকে এবার যেমনি হোক দাঁড় দিতে হবে। সবাই সবাইকে ঈদ মোবারক।